ড্যাডি, একটা গুন্ডা। গুন্ডা? কোথায় গুন্ডা? কেমন গুন্ডা? কিছু গুন্ডা? কি করেছে সে? না না, মানে কয়েকদিন আগে আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। কি? কার এত বড় হিম্মত যে খান বাহাদুর শরীফ খানের মেয়েকে তুলে নিয়ে যায়? ওর নাম মিশা। হ্যাঁ, গুলি করে ওই মিশার বুক আমি ঝাঁঝরা করে দেবো। তার আর দরকার হবে না ড্যাডি, গুন্ডাটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ইজ ইট? ইয়েস ড্যাড, গুন্ডাটা আমাকে যখন তুলে নিয়ে যাচ্ছিল তখন মারুফ নামের একটা ছেলে এসে ওকে এমন মার মেরেছে, কমপক্ষে 6 মাস ওকে হাসপাতালে থাকতে হবে। দ্যাটস গুড। শুনে খুব ভালো লাগলো। যে ছেলে আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয়। ঠিক বলেছো ড্যাডি, ও সততা আর আদর্শে গড়া এক মহিষী মায়ের সন্তান। ড্যাডি, ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমার কোনো চাওয়া তুমি অপূর্ণ রাখোনি। আমার বিশ্বাস আজও রাখবে না। মারুফকে আমি জীবন সাথী করতে চাই। হ্যাঁ ড্যাডি, মারুফকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, মারুফও আমাকে ভালোবাসে। বলো ড্যাডি, আমার এই চাওয়া তুমি পূরণ করবে? বলো ড্যাডি। ড্যাডি, কি হলো? হ্যাঁ হ্যাঁ, তোমার সুখই তো আমার সুখ মামনি। তোমার চাও কি আমি অপূর্ণ রাখতে পারি? কারণ তুমি আমার হার্ট, আমার হৃৎপিণ্ড। তুমি জানো না, হৃৎপিণ্ড ছাড়া মানুষ বাঁচে না। ও ড্যাডি, তুমি কত ভালো। কিন্তু তার আগে মারুফ সম্পর্কে আমাকে সবকিছু জানতে হবে। তুমি এক কাজ করো, তুমি কাল ওকে আমার সঙ্গে দেখা করতে পারো। অফকোর্স, আমি নিজে গিয়ে ওকে তোমার কাছে নিয়ে আসব। ড্যাডি। এসো মামনি, এসো এসো। ড্যাডি, ওর নাম মারুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মিলার মুখে আমি তোমার কথা শুনেছি। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ মাই সন। তুমি আমার বংশের ইজ্জত রক্ষা করেছো। বলো, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? বলো কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আপনার দোয়া চাই, ভালোবাসা চাই। তুমি খুব বুদ্ধিমান। তা লেখাপড়া করেছো কতদূর? আমি অনার্স গ্রাজুয়েট। ভেরি গুড। তোমার বাবা কি করেন? আমার বাবা নেই, মাকে নিয়েই আমার সংসার। মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। আই সি। তা কি করছো এখন? সোশ্যাল ওয়ার্ক, একটা এনজিওর মাধ্যমে সমাজের উন্নয়নের কাজ করছি। খুব ভালো। নিজের উন্নয়নের কথা কিছু ভাবছো না? চাকরির জন্য চেষ্টা করছি, আর ব্যবসা করতে হলে তো অনেক টাকা লাগে। মিলা যখন তোমাকে পছন্দ করে তখন টাকার জন্য তোমাকে ভাবতে হবে না। তাছাড়া সমাজের স্ট্যাটাস বলে তো একটা কথা আছে। আমি তোমার স্ট্যাটাস তৈরি করে দেবো। তোমাকে আমি দুটো অফার দিচ্ছি। এক, তুমি ইচ্ছে করলে আমার ফার্মে বড় কোনো পোস্টে চাকরি করতে পারো। দুই, আমার আর্থিক সহযোগিতা নিয়ে তুমি স্বাধীনভাবে ব্যবসা করতে পারো। যদি রাজি থাকো তাহলে কাল অফিস আওয়ারে এসে আমার সাথে দেখা করো। জি আচ্ছা। এসো। আমার গাড়ি দেখেছো, বাড়ি দেখেছো, আমার অফিস দেখেছো, আমার স্ট্যাটাস দেখেছো। তুমি মিলাকে ভালোবাসো, মিলাও তোমাকে ভালোবাসে। কিন্তু আমি চাই না এই ভালোবাসা থেকে তোমরা একে অপরের জীবন সঙ্গী হও। আমি চাই তোমরা দুজন মিলে যে ভালোবাসার নাটক রচনা করেছো তা এখানেই সমাপ্তি হোক। এইসব কি বলছেন আপনি? মিলা এই খান বাহাদুর শরীফ খানের একমাত্র সন্তান। মিলার বিয়ে হবে আমারই মতো কোনো শিল্পপতির ছেলের সাথে, আর তোর বিয়ে হবে কোনো ফকিরের মেয়ের সাথে। খান সাহেব, আপনাকে যে মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন আমাকেও সেই একই মাটি দিয়ে তৈরি করেছেন। মৃত্যুর পর আপনাকে যে মাটিতে শোয়ানো হবে গরিব ফকিরকেও সেই একই মাটিতে শোয়ানো হবে।
মহান আল্লাহ তাআলা যেখানে ভেদাভেদ তৈরি করেনি সেখানে আপনি ভেদাভেদ তৈরি করার কে? এই, আমি খান বাহাদুর শরীফ খান। তুই জানিস না টাকার পাহাড়ে যার আজীবন বসবাস, তোর মতো হাজার হাজার গরিব আমার কলকারখানায় কাজ করে। তারা কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে তা নির্ধারণ করি আমি 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 এই মুহূর্তে আমি এটাও নির্ধারণ করে দিচ্ছি, আজ থেকে তুই আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবি না। খান সাহেব, এই গরিবের হৃদয়টা অনেক বড়। সেই হৃদয়ে আপনার মেয়েকে আমি ভালোবাসার মানুষ হিসেবে জায়গা দিয়েছি। আপনি হাজার চেষ্টা করেও আমার ভালোবাসার মানুষকে এই হৃদয় থেকে চিনিয়ে নিতে পারবেন না। তোর ওই হৃদয় আমি গুলি করে ঝাঁঝরা করে দেবো। চালান গুলি, চালান। কোথায় আপনার পিস্তল? দাঁড়িয়ে আছেন কেন? চালান, চালান গুলি। আপনার টাকা আছে, পিস্তলও আছে, কিন্তু গুলি করার সাহস নেই। আর এই গরিবের টাকাও নেই, পিস্তলও নেই, কিন্তু গুলি করার সাহস আছে। আমার আর মিলার মাঝখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে ওই মাছগুলোর মতো ছটফট করে মরতে হবে। তুই যা করেছিস ঠিক করেছিস। শরীফ খানের কাছ থেকে শুধু মিলাকেই নয়, যে টাকার অহংকারে সে তোকে গরিব বলে অপমান করেছে, ওর সেই টাকা, ধন সম্পদ সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে তুই নিঃস্ব করে দিবি। 20টি বছর ধরে আমার বুকে যে আগুন দাও দাও করে জ্বলছে, সে আগুন নেভানোর সময় এসে গেছে খোকা। এসব তুমি কি বলছো মা? সবকিছু আমাকে খুলে বলো। বলবো খোকা, সব বলবো। ওই শয়তান শরীফ খানের কারণে আমি বিধবা হয়েছি, আর তুই হয়েছিস এতিম। ওর কারণেই আমি এতগুলো বছর ঢুকে ঢুকে মরেছি। বিশ্বাসঘাতক শরীফ খান একদিন তোর বাবার সব বিষয় সম্পত্তি আত্মসাৎ করে আমাদেরকে সর্বশান্ত করেছিল। সে আঘাত সহ্য করতে না পেরে তোর বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এসব কথা তুমি এতদিন আমাকে বলনি কেন? সময়ের জন্য অপেক্ষা করেছি খোকা, আজ সেই সময় এসে গেছে। এবার তুই প্রতিশোধ নিবি খোকা। নিমক হারাম শরীফ খান যেভাবে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছিল, ঠিক সেইভাবে ওর সর্বস্ব কেড়ে নিয়ে ওকে তুই ধ্বংস করে দিবি। এ আমার হুকুম, এ আমার আদেশ। তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম মা। শরীফ খানকে সর্বশান্ত করতে আমি নিজের জীবন বাজি রাখলাম। বলো, ড্যাডি তোমাকে অফিসে ডেকে নিয়ে কি বলেছে? মারুফ, কি হয়েছে তোমার? অমন ভাবে তাকিয়ে কি দেখছো? কি খাবে বলো? আমি তোমাকে প্রশ্ন করলাম কি, আর তুমি বলছো কি খাবো?